আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের সামনে হাজির হলাম যারা 2026 সালের পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য সম্পূর্ণ একটা সিলেবাস, সম্পূর্ণ একটা সাজেশন, কমপ্লিট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেক্ষেত্রে আমরা প্রথমে যে সিন প্যাসেজগুলো দেখব, সেখানে হচ্ছে যে এই যে দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে থেকে একটা বলা হচ্ছে যে আমরা যেগুলো হাইলাইট করছি আসলে সেগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উই স্পেন্ড মানি ফর দেশ, এখানে অ্যাডোলেসেন্স আছে, তারপরে সিভিক এনগেজমেন্ট, তারপরে এডুকেশন এইমস অ্যাট, তারপরে হোয়ার না হয় এখানে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড এখানে হবে। দেন হলো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এটা হলো আমাদের ফার্স্ট সিন প্যাসেজ। দেন আমরা যদি বলি যে এখানে হলো সেকেন্ড সিন প্যাসেজের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হলো যে এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান ড্যাশ ইন সিভিক এনগেজমেন্ট। দেন আমরা ওয়ান্স ইন ওয়াটার দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে বিউটি 7 নম্বরে, বিউটি ইজ ইজি টু ড্যাশ এবং হলো ফোক মিউজিক। দেন আমরা লাস্ট ওয়ান ইজ দ্য চিলড্রেন মাস্ট পাস, এটা গেল আমাদের সেকেন্ড প্যাসেজ। এবং টেক্সট বুক রিলেটেড কিছু প্যাসেজ আমরা ইনক্লুড করেছি। সেক্ষেত্রে হলো এখানে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে সিভিক এনগেজমেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ, কনজুমারিজম এবং দ্য গ্রেটার ইফেক্ট। আমার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তারপরে আমরা ইনফরমেশন ট্রান্সফার, সোশ্যাল সাইট ইউজার ইন্টারনেট, দেন আমরা দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার এবং দ্য একাডেমি অ্যাডমিটেড পাবলিক ইউনিভার্সিটিস। অন্যান্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমি 10টার মতো করে ইনক্লুড করেছি, এখানে 7টা দেওয়া আছে, 7টার মধ্যে এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। দেন আমরা আসি সামারি রাইটিংয়ের ক্ষেত্রে, এখানে হলো ইউনিভার্সিটিস শুড নেভার, এটা হলো আমাদের 1 নাম্বার। এবং 3 নাম্বারে আছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। দেন আমরা দেখতে পাচ্ছি যে পিস মুভমেন্ট। এবং 7 নম্বরে আছে হচ্ছে ফোক মিউজিক এবং 8 নম্বরে আছে হচ্ছে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব। মানে স্টুডেন্ট, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন এবং গ্লোবালাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই ক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তারপরে আসলে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো। দেন আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি যে থার্স্টি ক্রো। দেন আমরা 5 নম্বরে পাচ্ছি অ্যান অনেস্ট উডকাটার এবং 6 নম্বরে অ্যান ইনোভেটিভ বয়। 7 নম্বরে আছে অ্যান আইডিয়াল ফার্মার। অন্যগুলো তোমরা ভালো করে দেখে নিবা। তারপরে আমরা যেটা লক্ষ্য করতেছি যে ইনফর্মাল লেটার, কনগ্রাচুলেটিং এ ফ্রেন্ড অন সাকসেস, অর্থাৎ তোমার বন্ধু ভালো ফলাফল করেছে সে সম্পর্কে তুমি তাকে কনগ্রাচুলেশন জানাবে, সেই সম্পর্কে একটা ইনফর্মাল লেটার দিতে হবে। দেন আমরা আসি যে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবং আছে হলো প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম। এবং তারপরে আছে 6 নম্বরে অ্যাডভার্টাইজিং এ ফ্রেন্ড টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ সঙ্গ যেগুলো রয়েছে আমরা সেই খারাপ সঙ্গদের সাথে যাতে তোমার না এসে তোমার বন্ধুরা, সেই জন্য সে সম্পর্কে তোমার একটা ইনফর্মাল লেটার দিবা। দেন আছে হলো পারমিশন ফর স্টাডি ট্যুর, এটা আমরা অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করব। দেন সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে আছে ওপেনিং ইংলিশ ক্লাব এবং ডিবেটিং ক্লাব সেট আপ। এবং আছে হচ্ছে যে এখানে ইমপ্রুভ কম্পিউটার ল্যাব। অন্যান্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি হাইলাইট করে দিয়েছি, এটা আমার ধারণাগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা আসি রিপোর্ট রাইটিং। রিপোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, আমরা যেগুলো ইন্ডিকেট করছি এবং হাইলাইট করছি এগুলো তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, তারপর আছে হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, আছে হচ্ছে ফেসবুক অ্যাডিকশন, অর্থাৎ ফেসবুকে আসক্ত, সেটাকে মিন করে বলা হচ্ছে রিপোর্ট। হিউম্যান রাইটস এবং ফোক মিউজিক, এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দেন আমরা আসি হলো গ্রাফ চার্টের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে পাবো আমরা ইন্টারনেট ইউজার, মোবাইল ফোন ইউজার, লিটারেসি রেট, ক্লাইমেট চেঞ্জ এবং চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। আমার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করতে পারছো এখানে রিঅ্যারেঞ্জিং আমরা অ্যাড করেছি। রিঅ্যারেঞ্জিং ক্ষেত্রে এখানে শেখ সাদির ক্ষেত্রে আমরা একটা ঘটনা পারবো, রিঅ্যারেঞ্জিং এলোমেলো দেওয়া থাকবে আমাদের সেন্টেন্সগুলো, সেক্ষেত্রে আমাদের ঘটনাটা উপস্থাপন করতে হবে খুবই
সিম্পলভাবে এবং যাতে সবগুলো ঘটনা একটা সম্পূর্ণ একটা রূপ দেয় সেখানে লক্ষ্য করতে হবে। হাজী মোহাম্মদ মহসিন এখানে উল্টাপাল্টা করে দেওয়া থাকবে, সেক্ষেত্রেও তোমরা সাজে লিখতে হবে। থমাস আলভা এডিসন, এটাও গুরুত্বপূর্ণ। এবং তারপর দেখতে হচ্ছে নেপোলিয়ান অ্যান্ড দ্য ইংলিশ বয়, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা। নেলসন ম্যান্ডেলাটাও আমরা খুবই গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে যাবে। নেলসন ম্যান্ডেলাটাকে আমরা একটু হাইলাইট করে দেই। সেক্ষেত্রে যদি হাইলাইট করি আমরা, তাহলে এখানে নেলসন ম্যান্ডেলাটা খুবই গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে যায়। দেন এখানে আছে থিম, আমরা থিম লিখতে হবে আমাদের এখানে। সেক্ষেত্রে আই ডিড ফর বিউটি, খুবই গুরুত্বপূর্ণ। হাউ টু আই লাভ দেয়ার, এটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু হাইলাইট করে দেই। আমাদের বেশি নাই, অল্প কিছু আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন হবেই। দেন আমরা আসি হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম, এবং এখানে আছে হচ্ছে ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড, এবং সেপ্টেম্বর 1st 1939, এটাও গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা এটাও হাইলাইট করতে পারি। হ্যাঁ, দেন আমরা আসি যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, সেক্ষেত্রে আমরা আই সিট ওয়ান অফ দ্য ডাইভস, হোল্ড ফাস্ট টু ড্রিম, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এবং লাস্ট ওয়ান ইজ হোপ ইজ দ্য থিং উইথ ড্যাশ। মানে স্টুডেন্ট, আমি আশা করি এবং বিশ্বাস করি তোমরা যদি এই সবগুলো সাজেশন যদি ফলো করতে পারো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। আমি আর দু একের মাঝে আমি সেকেন্ড পার্টের একটু সাজেশনটা দেবো, এটা আমাদের ফার্স্ট পার্টের সাজেশন। আমরা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট দিয়ে একটু শেয়ার করে দিবা। আমার স্টুডেন্ট, তোমরা যদি লাইক কমেন্ট দিয়ে থাকো তাহলে তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, এবং আমি সেকেন্ড পার্টের সাজেশনটা তোমাদের জন্য করে দেবো, যাতে তোমরা ইংরেজিতে ভালো কিছু করতে পারো। ঠিক আছে, আজ এ পর্যন্ত থাকলো, আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।